গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দুটোর এই ব্লগ থেকে শুরু করলাম। তবে আজকে আমার সকালে উঠতে বেশ ভালোই লেট হয়েছে। যতই হোক বাপের বাড়ি বলে কথা, তাই লেট করে উঠেছি। আর অন্যদিকে পুচকুটাকে উঠে নিয়ে দেখছি মা সকাল সকাল ওকে দুধ রুটি খাইয়ে তেল টেল মাখিয়ে একদম পুরো ফ্রেশ করে দিয়েছে। আর এবার আমিও ফ্রেশ হয়ে গেছি। আর দেখি মাও সকালবেলায় জল খাবার বানাচ্ছে, তারপরে একসাথে জল খাবার চা এগুলো সব নিয়েই আমি বসবো। আর বাবাও গেছে একটু বাজার থেকে দেখি আজকে তো সানডে, তো আজকে কি আনে সেটাও দেখছি। যাই হোক, যা হবে সকাল থেকে সব কিছুই তোমাদের সাথে থাকবে। তো চলো দেরি না করে দিনটাকে শুরু করলাম। দেখি আজকে সকালবেলায় মাও ব্রেকফাস্টে কি বানায়। এই যে বাবাও বাজার থেকে চলে এসছে। কি বানাচ্ছো মা আজকে ব্রেকফাস্টে? এই যে এগ রোল। রোল বানাচ্ছ? পছন্দ বানাচ্ছি। আমারও এখানে ব্রেকফাস্ট চলে এলো। আজকে বাবা বাজার থেকে ছাতু আর মাটন এনেছে। আজকে যেহেতু সানডে তাই মাটন তো হবেই। মাটন আনা হয়েছে আর সাথে ছাতু পেয়েছে, তো ছাতুটাও খেতে আমাদের বেশ ভালোই লাগে, তাই ছাতুও এনেছে। দুপুরে মা এখন রান্না বান্না সব চাপিয়ে দিয়েছে, এখন মাটনটাকে কষছে। আর অন্যদিকে পুটুটাও এখানে নিজের মনে খেলে যাচ্ছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ভাবছি যে চুলের কিছু একটা করতে হবে। পার্লারে গিয়ে নিয়ে আমার চুলে কিছু ট্রিটমেন্ট করাতে আমার খুব ভয় লাগে, কারণ যদি চুলটা আবার হেয়ার ফল শুরু হয়ে যায় বা চুলটা যদি আমার নষ্ট হয়ে যায় বা বারবার যদি পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাতে হয়, আমার সত্যিই সেটার জন্য খুব ভয় লাগে। তো তাই ভাবলাম যে ঘরে কিছু একটা করা যাক। তো কিছুক্ষণ আগে ফোনটাকে স্ক্রল করতে করতে দেখছি একটা ডিআইওয়াই দেখতে পেলাম। তো সেটাই এখন ভাবছি আমি চুলে অ্যাপ্লাই করব, যার জন্য আমার চুলটা একটু হয়তো সিল্কি হবে, শাইন আসবে। তো সেটাই ভাবছি আজকে এখন আমি এটা অ্যাপ্লাই করব। দেখা যায় কি হয় না হয়, আদৌ এই ডিআইওয়াইটা কারেক্ট কিনা না, হোম রেমেডির মধ্যে একটা পড়ে। তো সেটার জন্য এখন আমি একটু প্রিপারেশন নিচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো যে আমি কি কি করছি। এখন আমি একটা বোলের মধ্যে কিছু চিনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প পরিমাণ এই কোকোনাট হেয়ার অয়েল দিয়ে দেবো। আর তারপর আমি ট্রেসেমের এই শ্যাম্পুটা কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর এই তিনটেকে একসাথে আমি ভালো করে মিক্স করে নেব। এই সবগুলোকে একসাথে ততক্ষণ আমি মিক্স করব যতক্ষণ না চিনিটা একদম ডিজলভ হয়ে যাবে এটার মধ্যে। চিনিটা সম্পূর্ণভাবে এটার মধ্যে ডিজলভ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ মতো জল অ্যাড করব। এখন আমি এখানে একটু জলও অ্যাড করে দিচ্ছি। আমি যে পেস্টটা বানিয়েছিলাম তেল, শ্যাম্পু, চিনি আর জলে, তো সেটাকে আমি চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে অ্যাপ্লাই করার পর আমি সেটাকে ওয়াশ করে নিয়েছি। তো যখন আমি অ্যাপ্লাই করছিলাম তখন আমার মনে হচ্ছিল যেন চুলে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করছি। মানে কন্ডিশনার অ্যাপ্লাই করে যেরকম একটা স্মুথ ব্যাপারটা আসে, বাস সেরকমই আমার মনে হচ্ছিল যে আমি চুলটাতে কন্ডিশনার অ্যাপ্লাই করছি। যাই হোক, এখন আমি চুলটাকে একবার ভালো করে শুকাই, তারপর আমি রেজাল্টটা আসল বুঝতে পারবো যে চুলটা শাইন বা স্মুথ সেরকম কিছু ব্যাপার হলো কি হলো না। তারপর তাতে যাই গিয়ে নিয়ে ভালো করে চুল আমি পরিষ্কার করি, শুকনো করি, তারপর আমি তোমাদেরকে রেজাল্টটা একদম দেখাবো। ছাতুটাকেও ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে রেখে নিয়েছে মা। এখন মায়ের মাংস রান্না রেডি হয়ে গেছে। এই যে পুটু এখন বসে গেছে দুপুরবেলার খাবার খাওয়ার জন্য। ফোন দেখতে দেখতে ও খাবার খাবে। আর ওর জন্য এখানে মাংসের ঝোল ভাত মাখিয়ে দেওয়া হয়েছে, আর অল্প মেটেও দেওয়া হয়েছে ওকে। আজকে দুপুরবেলায় খাবারে ছাতু, পেঁয়াজে ছাতুতে ভাজা, আলু সেদ্ধ, ভাত, খাসির মাংসর ঝোল,
এগুলো সবই হয়েছে, আর সাথে স্যালাডও আছে। দুপুরবেলায় খাবার দাবার খাওয়ার পর আমি পুজোটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি নিজেরও চুলটাকে একটু শুকিয়ে নিলাম। যাই হোক, এখন বিকাল 5টা বাজতে চললো, পুজোটাও উঠে গেছে, আমারও চুল শুকিয়ে গেছে। আজকে দুপুরবেলায় শ্যাম্পু করার টাইমে যেটা একটা প্যাক লাগিয়েছিলাম শ্যাম্পুর সাথে, তো সেটা আমার কিন্তু খুব ভালো লাগলো, খুব ফ্রুটফুল রেজাল্ট আমার মনে হলো। চুলটাও বেশ আজকে সিল্কি লাগছে, খুব বেশি একটু সিল্কি লাগছে, শাইনি লাগছে, আর খুব সুন্দর একটা মনে হচ্ছে যেন চুলে একটা টেক্সচার আমি ফিল করতে পারছি। তোমরা চাইলে তোমরাও ঘরে একবার ইউজ করে দেখতেই পারো। আমার কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। এরপর থেকে যখনই আমি শ্যাম্পু ইউজ করব, আমি এরকমভাবে আশা করি করব, তাতে চুলটাকে খুব শাইনি সিল্কি এরকম একটা ব্যাপার থাকবে। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, এখন এবার মা আমি পুজো তিনজনে একটু বরাকর যাব, কারণ সামনেই দুর্গা পুজো, আর কিছু টুকিটাকি কেনাকাটা এখনও বাকি আছে, তো সেগুলোই কিনতে আমি মায়ের সাথে আজকে বরাকর যাব। তো যাই, এবার পুজোটাকে রেডি করি, আমিও রেডি হয়ে নিই। পুজোটাকে স্যারেলাক খাইয়ে রেডি করে দিয়েছি, আমিও এখন রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে এবার বেরিয়ে পড়বো। এখানে আমরা এখন এই মাঠে এসেছি। বরাকার থেকে টিক্কা কচুরি আনা হয়েছে, এখন চা আর এগুলোই খাবো আমরা। জানিস যখন ঝাল তো খাচ্ছিস কেন? দেখে দাও ঝাল। এখন আমরা সবাই বাড়ি ফিরে চলে এসেছি। পুজোর আগে যেটুকু টুকিটাকি কেনাকাটা বাকি ছিল, কসমেটিক্স জুয়েলারি, সেগুলো কিনতেই গেছিলাম আজকে একটু বরাকর মায়ের সাথে, তো সেগুলো কেনাকাটা আমাদের হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আসার পথে একটু টিক্কা কচুরি এনেছি মালঞ্চ সিনেমা হলের নিচে, ওখানে টিক্কা কচুরি, ভেজিটেবল চপ, তারপরে ব্রেড চপ, ওইসবের একটা দোকান বসে, খুব টেস্টি বানায় এই টিক্কা কচুরিটা। তো তাই ওইটা আমরা বাড়ি নিয়ে এসেছি এই সন্ধেবেলায় চায়ের সাথে সবাই মিলে একসাথে বসে খাবো বলে। তো মা এখন এসে নিয়ে চা চাপিয়ে দিয়েছে। এই মা, পুটু কেমন করে খেলে? বাইরে খেলে না? এরোপ্লেনটা কেমন করে খেলছিলে তুমি? ও বাবা এরোপ্লেন চালাচ্ছিল, আচ্ছা। আর পুটু কি পেছনে বসেছিল এরোপ্লেনের? আচ্ছা বেটা, অ্যাপেল বলো তো, অ্যাপেল বলো, অ্যাপেল। বাবা বাবা বাবা, আর প্লেনটা কে চালাবে? বাবা প্লেন চালাবে। আর পুটু কি করবে? পুটু চালাবে না প্লেন, ও মা চালাবে। আচ্ছা, মা বাবা দুজনেই চালাবে। তো পুটু কি করবে? খালি বসে থাকবে? ও দাদাই বসবে, তাহলে পুটু কি করবে? কেমন করে চলে প্লেনটা? পড়ে যাবে, ভেঙে যাবে বেটা। প্লেনটাকে চালাও ভালো করে। হ্যাঁ, বুম, বাবা বাবা বাবা। কেমন করে চালায় প্লেন? অমনি করে? তা চালাও তো আবার, ধুম করে চালায়। আচ্ছা, ও বাবা চালাবে। আর পুটু বসবে পেছনে? আচ্ছা, মা বসবে। আচ্ছা, দাদাই বসবে। আচ্ছা, মা বসবে।
আর পুটু কি করবে? পুটুও তো বসবে। রাত্রেবেলায় সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলায় আজকে খাবারে খেলাম রুটি, আর সকালবেলায় মা মাংস যেটা বানিয়েছিল, মাটন বানিয়েছিল, তো সেই মাটনটাই রেখে দিয়েছিল একটু। তো মাটন আর মাশরুম দুটোই ছিল, তো সেটাই আজকে রাত্রেবেলায় খাবার দাবার খেলাম। আর পুচুটাও তো অনেক থকে গেছিলো, ওকেও তেল টেল মাখিয়ে দিলাম, ও ঘুমিয়ে গেছে এখন। আর আজকে মার্কেট থেকে আমি আয়ুরের হেনা এনেছিলাম, হেনা পাউডার এনেছিলাম। আর সেটাকে কি করলাম, একটা কালো কড়াইয়ে লিকার চায়ের সাথে বিনা চিনির লিকার চা বানালাম, সেটার সাথে ওটাকে অ্যাড করে নিয়ে কালো কড়াইয়ের মধ্যে আমি পুরো রাত ওইটাকে মানে গুলে নিয়ে রেখে দিলাম, সারা রাত ওটা ভিজবে। সকালবেলায় কালকে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন ডিম হলো, দই হলো, লেবু হলো, মানে যা যা আমি দেবো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো সেই সব কিছু অ্যাড করা এখন বাকি আছে, তো সেগুলো কাল সকালবেলা আমি অ্যাড করব। তারপরে আমি নিজের চুলে ওটাকে অ্যাপ্লাই করব। প্রত্যেক বছর পুজোর আগে আমি এরকম করি, আমি হেনা লাগাই, চুলটা খুব সিল্ক অ্যান্ড শাইনি হয়ে যায়, তো ভালো লাগে। তো যার জন্য আমি এটা করি। তো আজকেও সেম ওটা ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে রাত্রেবেলা সেটা আমি চুলে অ্যাপ্লাই করব। যাই হোক, তো এখন এবার আমরা শুয়ে পড়বো। আজকে আমার এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।